তারা কোথায়? নিয়োগ বাতিলের আগেই মিশন ছেড়েছেন রাজনৈতিক বিবেচনায় কানাডাস্থ বাংলাদেশের হাইকমিশনে নিযুক্ত 2 কাউন্সিলর মুবাশিরা ফারজানা মিথিলা ও অপর্ণা রানী পাল। 31 আগস্টের মধ্যে তাদের অটোয়ায় দায়িত্ব ছেড়ে ঢাকায় ফেরার আদেশ জারি করেছিল পররাষ্ট্র মন্ত্রণালয়, কিন্তু তারা সে পর্যন্ত অপেক্ষা করেননি। 13 আগস্ট প্রত্যাবর্তনের আদেশ হাতে পাওয়ার পরপরই গা ঢাকা দিয়েছেন মিথিলা ও অপর্ণা। মিশন থেকে আনুষ্ঠানিক বিদায় গ্রহণ দূরে থাক, তারা এখন কারোর সঙ্গেই যোগাযোগ রাখছেন না। 2 কাউন্সিলরের অনুপস্থিতি এবং তাদের সঙ্গে দফায় দফায় যোগাযোগের চেষ্টায় হদিস না পাওয়ায় বিষয়টি সম্প্রতি পররাষ্ট্র মন্ত্রণালয়ের নোটিশে এনেছেন অটোয়ায় নবনিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার নাহিদা সুবহান। 21 আগস্ট পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের বরাবর তিনি একটি নোট পাঠান। স্থানীয় সূত্র বলছে, সাবেক ছাত্রলীগ নেত্রী অপর্ণা পালের স্বামী অনেক আগেই কানাডায় সেটেল করেছেন। এখন তিনি দেশটিতে রাজনৈতিক আশ্রয় নেওয়ার বন্দোবস্ত করার পথে রয়েছেন। এই জন্য চটজলদি লাল পাসপোর্ট ছেড়েছেন। যেহেতু তিনি এখন পর্যন্ত সাধারণ পাসপোর্টের আবেদন করেননি, তাই স্থানীয়দের ধারণা তার কাছে আগে থেকেই সাধারণ পাসপোর্ট থাকতে পারে। সূত্র বলছে, ছাত্র জনতার রক্তাক্ত অভ্যুত্থানের মধ্য দিয়ে 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতন এবং পলায়নের রাতে অপর্ণা পাল নিজের এবং মিথিলা ফারজানা ব্যক্তিগত ও স্বামী সন্তানের অনুকূলে থাকা কূটনৈতিক পাসপোর্ট সারেন্ডারের আবেদন করেন। দ্রুত পাসপোর্ট বাতিলের জন্য তারা তবদিরও করেন। রাষ্ট্র সরকারবিহীন থাকা অবস্থায় অর্থাৎ 8 আগস্ট তাদের কূটনৈতিক পাসপোর্ট বাতিলের ফাইল ওঠে এবং অবিশ্বাস্য দ্রুততায় ওই দিনেই তা নিষ্পত্তি হয়। নথিতে দেখা গেছে, পররাষ্ট্র সিনিয়র সচিবের অনুমোদন সাপেক্ষে মহাপরিচালক প্রশাসন DM সালাউদ্দিন আহমেদ ফাইলটি উত্থাপন এবং নিষ্পত্তি করেন। ফাইলে পরবর্তী পদক্ষেপ নিতে মহাপরিচালক কনসুলার ও কল্যাণকে নির্দেশনা প্রদান করা হয়।